হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি চিকেন তান্দুরি টিক্কা পোলাও। সহজ ও দুর্দান্ত স্বাদের এই তান্দুরি টিক্কা পোলাওটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই হাফ কাপের মতো। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে আরও অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ ভর্তি করে 1 চা চামচের মতো, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, চিকেন তান্দুরি মশলাটা দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচের মতো। আমি এখানে 4 টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দিয়েছি, আর এই মশলাটা আমি বাজার থেকে কিনে এনে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলাটা কিনে এনে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা মিশানোর পর এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি 2-3 ফোঁটার মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেয়া। এবার ফুড কালারটা একটু মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো চিকেন লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলোকে আমি এইভাবে একটু ছুরির সাহায্যে ডিপ করে কেটে নিয়েছি, যেন ম্যারিনেট করা মশলাটা এর ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এবার সেই মেখে রাখা মশলার মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। চিকেনের যেই জায়গাগুলো আমি ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে ডলে ডলে মশলার সাহায্যে মাখিয়ে নিতে হবে, যেন এর ভেতরে পর্যন্ত মশলাটা প্রবেশ করতে পারে। মশলাটা সম্পূর্ণ মাখানোর পর এবার এই চিকেনগুলোকে মেখে রাখবো 2 ঘন্টার জন্য। মাংসটা ম্যারিনেট করতে দিয়ে এপাশে আমি 2 কাপের মতো বাসমতি পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক 30 মিনিটের মতো। চালটাকে 30 মিনিট ভেজানোর পর এবার পোলাওটা রান্নার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো রেগুলার রান্নার তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 স্টিকের মতো দারুচিনি, আর 3-4টি সবুজ এলাচ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শাহি জিরা। এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজার পর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভেজে নেব পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো এরকম সফট হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিয়েছি পাকা টমেটো 2টি, আর টমেটোগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ টমেটোটাকে একটু ঢেকে রাখবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত। আমরা যে আগে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে শুধুমাত্র একটা প্লেটে উঠিয়ে রাখছি, কোনো প্রকার মশলাগুলো কিন্তু নেব না। এবার শুধুমাত্র চিকেনগুলোকে আলাদা করে আমি মশলাটাকে আলাদা করে রেখেছি। এইদিকে যে আমি পেঁয়াজ টমেটো কষিয়ে নিয়েছিলাম সেই কষানো মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কিছুটা মশলা রেখে দেব। এবার সম্পূর্ণ মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠবে। মশলাটা কষানোর পর সেই আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে আলতো হাতে চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করব গরম পানি। বাসমতি চালে অবশ্যই গরম পানিটাই অ্যাড করতে হবে, আর এখানে আমি প্রায় 1.5 গুণের মতো পানি নিয়েছি, মানে আমি এখানে 2 কাপ বাসমতি চাউলের জন্য 3.5 কাপ পানি দিয়েছি। পানির পরিমাপটা কম বেশি লাগতে পারে, তারপরও আমি পরে চেক করে নেব। পানির মধ্যে বলক চলে এসেছে। এবার চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখছি, পানিটা কিন্তু সম্পূর্ণ সোপ করে নিয়েছে, ও মাঝে কিন্তু আমি একবার লবণটা চেক করে নিয়েছিলাম। পানির পরিমাপটা যখন একটু কমে আসবে তখন আপনার লবণটা একটু চেক করে নেবেন। এবার আবারও ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট কুক করার পর আগে থেকে সেই ম্যারিনেট করা মশলা থেকে সামান্য একটু মশলা উপর থেকে দিয়ে দেব।
7-8 মিনিট পর আমি চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু চুলার ফ্লেমটা একদম কমিয়ে রেখে তারপর কুক করা যাবে না। এতে করে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর চিকেনটা একদম সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে। আমরা একটু মিডিয়াম হিটে রেখে রান্না করব, এতে করে চিকেনটা একটু ঝলসানোর মতো হবে, ভেতরটা একটু জুসি থাকবে। আবারও একটু উল্টে পাল্টে দেব যেন এর গায়ে তেলগুলো যে মশলার সাথে আছে সেগুলো লেগে যায়। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়নি, তারপরও চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ এর হাড় থেকে মাংসটা খুলে এসেছে। একটা ব্রাশের সাহায্যেও আমি মশলা আর তেলগুলো একটু চিকেনের সাথে লাগিয়ে দিচ্ছি। চিকেনটা যে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে সেটা আমি একটু কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার এই চিকেনের মাঝখানে একটা ফয়েল পেপারের মধ্যে সামান্য একটু কাঠকয়লা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সয়াবিন তেল। আর এর থেকে একটা স্মোকি ফ্লেভার আসা শুরু করবে, আর সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে চিকেনটাকে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে সমস্ত ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে থেকে যাবে। চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে। আর এইদিকে যে তান্দুরির মশলা দিয়ে পোলাওটা রান্না করে রেখেছিলাম সেটাও আমি একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিলে ওপরের ভাতগুলো নিচের ভাতগুলো ওপরে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে আর ভেতর থেকেও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তান্দুরি মশলা দিয়ে পোলাওটা রান্না করার কারণে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। পোলাওগুলো সার্ভ করার পর এবার আমি উপর থেকে তান্দুরি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই তান্দুরি চিকেন টিক্কা পোলাওটা এতটা মজার যে এই টেস্টটা একবার নিলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর স্বাদে গ্রানে ভরপুর, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।